আজকের ওয়েদার ছিল মাঝারি ধরনের। এই রোদ দেখা যায়, আবার পর মুহূর্তেই রোদ নেই। তবে ঠান্ডা ছিল কনকনে। আজকে গিয়েছিলাম মন্ট্রিলের পার্ক এভিনিউতে। এই এরিয়াতে জুইশ কমিউনিটির বসবাস। মন্ট্রিয়েলের ইহুদি জনগোষ্ঠী কানাডার অন্যতম বৃহত্তম। এই সম্প্রদায়টি কানাডার মোট ইহুদি জনসংখ্যার প্রায় 10%। মন্ট্রিয়েলের কোর্ট সেন্ট লুক, হ্যামস্টেড এবং ওট্রিমন্টের মতো এলাকাগুলো ইহুদি জীবনের কেন্দ্রবিন্দু, যেখানে সিনাগগ, ইহুদি স্কুল এবং কোষার ব্যবসা প্রতিষ্ঠানে ভরপুর। এমনিতেই তারা খুবই ধর্মপ্রাণ। দুই ধরনের ইহুদি দেখা যায়, গোঁড়া ইহুদি এবং আধুনিক ইহুদি। গোঁড়া ইহুদিদের আলাদা করা যায় তাদের পোশাক এবং টুপি দেখে, কিন্তু আধুনিক ইহুদিদের আলাদা করা যায় না। তারা স্বাভাবিক আমেরিকান ক্যানাডিয়ানদের মতো চলাফেরা করেন। মন্ট্রিয়েলের একটি সমৃদ্ধ ইহুদি ইতিহাস রয়েছে এবং এটি কানাডার অন্যতম বৃহত্তম ইহুদি সম্প্রদায়ের আবাসস্থল। শহরটিতে 90টিরও বেশি সিনাগগ, মন্ট্রিয়েল হলোকাস্ট মিউজিয়াম এবং সেগাল সেন্টার ফর পারফর্মিং আর্টসের মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে। তাছাড়া তাদের নিজস্ব স্কুল, কলেজ এবং জুইশ জেনারেল হসপিটাল মন্ট্রিয়েলে আছে। তাদের নিজস্ব স্পেশাল কিছু খাবারের মধ্যে স্মোকড মিট স্যান্ডউইচ এবং বেগলস খুবই জনপ্রিয়। ইহুদি পুরুষরা কালো ওভারকোট, কালো টুপি, লম্বা দাড়ি, এটাই তাদের বৈশিষ্ট্য। গোঁড়া ইহুদিরা কখনো এ পোশাক ছাড়াও অন্য কোনো রঙিন পোশাক পরেন না। মহিলারা সব ধরনের পোশাকই পরেন। লম্বা হাঁটুর নিচে স্কার্ট, মোজা এবং ফ্রক জাতীয় মেয়েলি ধরনের পোশাক পরতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তারা জন্ম নিয়ন্ত্রণে বিশ্বাস করেন না। তাদের প্রায় প্রতিটি পরিবারেই পিঠাপিঠি অনেক সন্তান থাকে। তাদের মাতৃভাষা ইরিশ, তবে মন্ট্রিয়েলে তারা মাতৃভাষার পাশাপাশি ইংলিশ এবং ফ্রেঞ্চ ভাষায় কথা বলেন। ভালো করে খেয়াল করলেই দেখতে পারবেন তারা আজ পরিবারের সবাই মিলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। তাদের ছেলেমেয়েরা বাসার বারান্দায় খেলাধুলা করছে। মন্ট্রিয়েলের বেশিরভাগই বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক জুইশ। তাদের অনেক ধর্মীয় বিধিনিষেধ আছে, যা সবাই তারা মেনে চলে। শনিবার তারা কোনো রকম মেশিনারি জিনিস ব্যবহার করে না। এর মধ্যে গাড়ি চড়াও আছে। তারা সেদিন সব কাজ হেঁটেই করেন। এই কারণে তারা কখনো তাদের ব্যবসা প্রতিষ্ঠান শনিবার খোলা রাখে না।